সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর এটি হচ্ছে রংপুর মহানগরীর 32 নম্বর ওয়ার্ডে। আমরা জানার চেষ্টা করব। আপনাদের একটি বিষয় জানানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে এই যুগে এইরকম বাড়িঘর আসলে পাওয়াটা খুবই দুষ্কর। রংপুর মহানগরীর 32 নম্বর ওয়ার্ডে এরকম বাড়ি আমরা দেখতেছি। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে ঘর দেওয়ার চেষ্টা করছে। আমরা সেই জানাতে এসেছি। এখানে উপস্থিত হয়েছে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এই যে বাঁশ কাঠ দেখা যাচ্ছে, এটি হচ্ছে নির্মাণ সামগ্রী। এই নির্মাণ সামগ্রীর মধ্যে দিয়ে এই অসহায় পরিবারটির একটি সুন্দরভাবে ঘুমানোর ব্যবস্থা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাহবুবুর রহমান বেলাল, তিনি রংপুর জেলা জামাতের আমির এবং রংপুর 3 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলাম সংসদ সদস্য প্রার্থী আগামী নির্বাচনে। এই যে বয়োজ্যেষ্ঠ মানুষটা দেখতে পাচ্ছেন আপনারা, ইনি মূলত এই বাসায় অবস্থান করেন। এনাকেই দেওয়া হচ্ছে এই নির্মাণ সামগ্রী। আপনারা টিন দেখতে পাচ্ছেন, বাস দেখতে পাচ্ছেন, কাঠ, পাশাপাশি মটকা যাকে বলা হয় সেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দর্শক, এটি হচ্ছে রংপুর মহানগরী 32 নং ওয়ার্ডের চিত্র। দীর্ঘদিন ধরে তিনি এই যেমন আসমানিদের বাড়ি ছিল, সেই আসমানিদের বাড়ির মধ্যে একটি ভাঙ্গাচুরো জরাজীর্ণ ঘরে বসবাস করেছিলেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমরা আজকে এই যে চাচা যে একটা মানে একদম অসহায় মানুষ, ঘরটাও তার যতটুকু ছিল ঠিক আছে ভেঙে গেছে, ভেঙে পাশে আসেন, তো তাকে সহযোগিতা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রংপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নেতা, রংপুর মহানগরের সাবেক সভাপতি, সাবেক আমির, যিনি যে কোনো সমস্যায় এই রংপুর, শুধু রংপুর শহরে না, রংপুর সদর উপজেলা থেকে শুরু করে উত্তর অঞ্চলে, উত্তরবঙ্গে প্রায় রংপুর বিভাগের 10টি জেলায় কোথাও কোনো ধরনের বড় ধরনের বিপর্যয়, বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে, বন্যাগ্রস্ত হলে বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে আমিরে জামাতের পরামর্শে আমিরে জামাতকে সঙ্গে ছুটে চলে যান সেখানে। প্রিয় ভাই এসেছেন আমাদের মাঝে, উনি সংক্ষিপ্তভাবে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ভাই, আমাদের কেন্দ্রীয় সংগঠন, আমাদের পরামর্শ, আপনাদের পরামর্শ মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে আমরা এই 3 আসনে, রংপুর 3 আসনের এমপি প্রার্থী মনোনয়নিত করেছি,
আল্লাহ তাকে তৌফিক দান করুক জনগণের খেদমত করার জন্য, সঠিকভাবে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন। যে আমাদের মতো একটা মজলুম সংগঠনের নিজস্ব অর্থায়ন করতে পারতেছে। অবশ্যই সরকারি ব্যবস্থাপনায় সরকারি অনেক হাজার হাজার কোটি কোটি টাকা যারা যারা আজকে ক্ষমতায় এসে বিদেশে বাড়ি করে, একটা বাড়ি না একাধিক বাড়ি, একাধিক দেশে বাড়ি করে দেশের সম্পদ লুটতরাজ করে নিয়ে যায়। নিঃসন্দেহে আমরা নিজেদের অর্থ সম্পদ দিয়ে নিজেদের একান্ত সাংগঠনিকভাবে সহযোগিতা করে আমরা মানুষের পাশে আছি। অবশ্যই আল্লাহ যদি তৌফিক দান করে, যদি আপনাদের সহযোগিতা করেন, তাহলে সামনে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই মানুষকে আরও ভালোভাবে এই দেশের শুধু 2-4টা ফ্যামিলি না, সারা বাংলাদেশের চরিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত জাতির সম্মানিত নেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশের মজলুম সংগঠন, বাংলাদেশের জনগণের আস্থার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর 32 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে সমবেত আমাদের জামাত নেতৃবৃন্দ, মহানগর জামাতের সম্মানিত সেক্রেটারি, সম্মানিত থানা আমির এবং সমবেত ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে আমরা একটা ভালো কাজে সামিল হওয়ার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই মোল্লাপাড়ায় আমরা যে বাজারে দাঁড়িয়ে আছি, এটা একটা খুবই অসহায় মানুষের বাড়ি। এই বাড়ির যে অভিভাবক, তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ, দুর্বল, সোনামিয়া, এবং তার পরিবার নিয়ে এখানে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তার ঘরটা একেবারে জীর্ণ শীর্ণ, ভেঙে দেওয়ার মতো অবস্থা, বসবাস অযোগ্য বলা যায়। তার বাসা একবারে ঘরটা একমাত্র ঘর, সেটা বসবাসের অযোগ্য, ভেঙে পড়ছে। আমরা এটা দেখার পর আমাদের স্থানীয় নেতৃবৃন্দ জামাতের তার উদ্যোগ নিয়ে, আমাদের দলীয় উদ্যোগ নিয়ে তার এই ঘর মেরামতের জন্য নতুন টিন আমরা দেব, এবং এই ঘর মেরামতের জন্য যার সামগ্রী দরকার সেটা আমরা দিচ্ছি আল্লাহর রহমতে, এবং এর মাধ্যমে সে একটা সুন্দর বসবাসের ঘর পাবে বলে আমরা আশা করি। আল্লাহ পাক যেন সুন্দরভাবে তার বসবাসের সুযোগ দেন, আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সমবেত সম্মানিত ভাই সব, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করছে, এবং আমরা মনে করি মানুষের স্রষ্টা এবং মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার এই দুনিয়ায় তার সৃষ্টি হিসাবে মানুষকে আশরাফুল মখলুকাত করেছেন, তার জন্য উত্তম বিধান, কল্যাণকর বিধান ইসলামও নাজিল করেছেন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যদি ইসলাম অনুযায়ী আমরা চলি, সঙ্গত কারণে স্বাভাবিকভাবেই প্রকৃত কল্যাণ এখানে সম্ভব। কারণ আপনারা জানেন যে একটা সমাজে কিছু লোক প্রতিবন্ধী থাকে, কিছু লোক হয়তোবা কর্মসংস্থান নাই, কিছু লোক শারীরিক সামর্থ্য নাই, মানসিক সামর্থ্য নাই। এই ধরনের লোকের আসলে দায়িত্বটা মূলত নিতে হবে সমাজকে এবং রাষ্ট্রকে। এই জন্য ইসলাম সুস্থ বিধান রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বলেছেন যে অসহায় মানুষের পিছনে দাঁড়ানো সওয়াবের কাজ, আর দিন নাসিহা, দিন হলো কল্যাণ কামনা। তো কল্যাণকামী চেতনায় যদি আমরা আমাদের সমাজটা থাকতো, রাষ্ট্র থাকতো, অর্থাৎ এক কথা দিয়ে ইসলাম পরিপূর্ণ কায়েম থাকতো, তাহলে এই সমস্ত অসহায় লোকের দায়িত্ব কিন্তু রাষ্ট্র এবং সমাজ পালন করত। সেখানে রাষ্ট্র এই মৌলিক যে অধিকারগুলো আছে মানুষের, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটার পূরণ করার দায়িত্ব রাষ্ট্রের থাকতো। তো দুর্ভাগ্য হলো আমরা স্বাধীনতার 54 বছর পরও এমন একটা রাষ্ট্র রাস্তা গড়ে তুলতে পারি নাই যেখানে আমাদের এই অসহায় লোকগুলা, দরিদ্র লোক, বেকার লোক, তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। অথচ এই দেশে ভোটের আগে সুন্দর সুন্দর কথা বলা হবে, তারপরে দেখবেন যে নেতারা বড় বড় বাড়ি করবে, গাড়ি করবে, বিদেশে দুর্নীতির পাহাড় করে বিদেশে টাকা পাচার করবে। এগুলো গত 16 বছর হয়েছে, এর আগেও হয়েছে। তো জামাত ইসলামী চাচ্ছে যে এই অবস্থার অবসান হোক। আমরা এমন একটা সমাজ চাই যেটা হবে মানবিক সমাজ, যে সমাজে ধনী গরিব থাকতে পারে, কিন্তু যে লোকটা গরিব অসহায় তার সাহায্য করবে রাষ্ট্র, তার দায়িত্ব নেবে রাষ্ট্র, তার জন্য মৌলিক প্রয়োজনটা পূরণ হয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। এই কাজটা আজকে রাষ্ট্র করতেছে না। আজকে বরং যারা তাদের পাশে দাঁড়ানোর লোক নাই, তারা অসহায় অবস্থা থাকতেছে। আজকে দুর্নীতি চলছে, আজকে জুলুম নির্যাতন চলছে, পাশাপাশি মানবিক অধিকারের পূরণ না করে বরং মানবিক অধিকার হরণ করা হচ্ছে। আমরা সেই সমাজ চাই যে সমাজটা হবে একটা বৈষম্যহীন সমাজ, মানবিক সমাজ, একটা কল্যাণকর সমাজ, এবং সেই সমাজটা ইসলামী সমাজ, কোরআনের সমাজ। এই জন্য আমরা আহ্বান জানাই যে আসুন আমরা সেই সমাজ কায়েমের জন্য এগিয়ে যাই। বিশেষ করে আপনার নিচে অভিজ্ঞতা আপনার আছে, যে গত 16 বছরের খুনি শেখ হাসিনার শাসন আমলের যে ইতিহাস
যে ঘটনাগুলো প্রমাণ করে যে এই যে জুলুম নির্যাতন, অন্যায় বিচার, অমানবিকতা, হ্যাঁ, তারপর অন্যায়ভাবে মানুষকে গ্রেপ্তার করা, ফাঁসি দেওয়া, এই সমস্ত অপশাসন দুঃশাসন থেকে যদি মুক্ত হতে হয়, তা আজকে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? যে আমাদেরকে এমন একটা সমাজ গড়ে তুলতে হবে যে সমাজে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ, ধনী গরিব, সবাই বাঁচার অধিকার পাবে, মানবিক অধিকার পাবে, ঠিক কিনা বলেন? সেই অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি। আমি উদাত্ত আহ্বান জানাবো, শুধু আজকে এই মোল্লাপাড়ার সোনামিয়া না, সারা বাংলাদেশ যত সোনামিয়ারা আছে, যত অসহায় লোক আছে, তাদের মুক্তির জন্য এবং সমস্ত মানুষের প্রকৃত শান্তির জন্য ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানবীয় চিন্তা সম্ভব নয়। এই অনুভূতিটা, এটা আমাদের বুঝতে হবে, এই চেতনা ধারণ করতে হবে। তাহলে এই যে লোকগুলা জীবন দিল আমাদের ছাত্র জনতা, তাদের জীবনদান তার সার্থক হবে ইনশাআল্লাহ। নাহলে আবার দেখা যাবে নতুন করিয়া পুরান ঘটনা, একটা কথা আছে না, নতুন করে পুরান ঘটনা হবে, আবার ভোট হবে, আবার হয়তো আমরা ভোট দেব, একটা সরকার হবে, সেই সরকার দেখা যাবে ওই আগের শাসনেরই একটা পুনরাবৃত্তি করবে, আবার এরকমই হবে। লাভটা কি? ভাগ্যের পরিবর্তন হবে না। এ যদি ভাগ্যের পরিবর্তন হইতে হয়, দেশের যদি প্রকৃত শান্তি কল্যাণ নিয়ে আসতে হয়, তাহলে আসুন ইসলামী শাসন কায়েমের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য আমরা এগিয়ে যাই। আল্লাহ বাংলাদেশে তৌফিক দান করুক। আমরা দোয়া করছি এই সোনামিয়ার জন্য, তার পরিবারের জন্য সুখ শান্তি আসে। আপনাদের খুব অসহায় পরিবার, তার ছেলেরাও প্রতিবন্ধী, তাদের পাশে আপনাদের সবাই এখানে যারা আছেন, আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা তার পাশে দাঁড়াবেন এবং আমরা সংগঠনের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করবো। সারা দেশে বাংলাদেশ জামাত এই কাজ করছে, শুধু এখানে না। আপনারা দেখছেন আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সারা দেশে ছুটে বেড়ান এই সমস্ত অসহায় মানুষের জন্য, এবং আমরাও যেখানে আছি, জামাত ইসলামী ক্ষমতায় নাই বা আমরা চরম নির্যাতন নিপীড়নের শিকার, আমাদের নেতাদের হত্যা করা হয়েছে, তারপর আমরা একটি দিনের জন্য অসহায় মানুষের কথা ভুলি নাই এবং ভুলবো না ইনশাআল্লাহ। যদি জামাত ক্ষমতা আসে তাহলে অবশ্যই মানুষ দেখবে এর মৌলিক পরিবর্তন, এর আদর্শিক পরিবর্তন, এর মানবিক পরিবর্তন। সেই মানবিক পরিবর্তনের জন্য, আদর্শিক পরিবর্তনের জন্য, দুর্নীতিমুক্ত সমাজ কামের জন্য আসুন আমরা সবাই জামাত ইসলামীর পাশে দাঁড়াই এবং এই দেশকে নতুন করে ইসলামী সমাজ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসীর একটা দুর্নাম আছে, টিন খুলি বিক্রি করে এলাকাবাসী কিনে কিনে নেয় সস্তা দামে। এই কাজটা পরবর্তীতে আর কেউ করবেন না। যদি করেন তাহলে মামলা খাবেন এবং পুলিশ ধরে নিয়ে যাবে। যদি আপনারা হেল্প করবেন, না না টাকা বলবেন সস্তা বিক্রি করে তো, সস্তা না, এই কাজটা যেন এলাকাবাসী কেউ না করে, তাহলে সোজা ধরা খাবেন এবং পুলিশে ধরে নিয়ে যাবেন। চলছে ব্যাপার দিয়ে জি, আমরা এখানে এসেছি, আপনারা জানেন যে আমাদের জামাত ইসলামী মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমরা প্রতিনিয়ত জামাত কর্মী মানে সমাজকর্মী বলা হয়। জামাতের কর্মীর 5টি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে সামাজিক কাজ করা। সেই সামাজিক কাজের অংশ হিসাবে এই 32 নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় এই অসহায় মানুষকে ওনার ঘর করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। আমরা কিছুদিন পূর্বে 15 নং ওয়ার্ডের ঘাগটপাড়ায় একজন 70 মহিলাকে তার ঘর নির্মাণ করে দিয়েছি এবং তার থাকার সুবন্দোবস্ত ব্যবস্থা করেছি। আমরা বলতে চাই যে আমরা এই ধরনের অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। সামনেও এনাদের যে কোনো প্রয়োজন যদি এলাকাবাসী এবং স্থানীয় সংগঠন আমাদেরকে আহ্বান জানায়, আমরা তাদের যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং এই কাজ আমরা করে যাব, মানুষের কল্যাণের কাজ আমরা করে যাব প্রতিনিয়ত, এই আশাবাদ। এই যে আপনি আজকে ঘর পেলেন, টিন পেলেন, বাঁশ, কাঠ, সব মিলে আপনার কেমন লাগছে, একটু আপনার অনুভূতিটা ব্যক্ত করবেন। আপনাকে এই যে নতুন ঘরের জন্য টিন দেয়া হলো, কাঠ দেয়া হলো, আপনার কেমন লাগছে? ও এটা বলেন একটু। ওটা ভালোই লাগে। কারা দিল আপনাকে এগুলো? জনগণে কে দিছে? কে দিছে আপনাদেরকে এগুলো? এই ঘর টিনগুলো কে দিল আপনাকে? ওই জানাতে লোক দিতে। টিনগুলো জামাত ইসলাম দিয়েছেন আপনাদেরকে। হ্যাঁ।
তো একটু জামাত ইসলামকে কি আপনি ধন্যবাদ দিবেন? এই কি জামাতকে ধন্যবাদ দিবেন? 10,000 দিয়ে আমিও চাকরি দেবো। আপনার কি হয়? দর্শক ৭১ বার্তার লাইভে যারা যুক্ত রয়েছেন দেশ বিদেশ থেকে, যারা দেখছেন রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ড মোল্লাপাড়া থেকে, বাংলাদেশ জামাতে ইসলাম এই একটি অসহায় পরিবার পাশে দাঁড়িয়েছেন এবং তাদের ঘুমানোর জন্য একটি ঘর মেরামতের জন্য যা যা উপকরণ প্রয়োজন তা বিতরণ করলেন, এটি আমরা জানতে পারলাম। তো দর্শক, রংপুর জেলার বিভিন্ন প্রান্তে যদি এরকম কোনো অসহায় পরিবার থেকে থাকে, আপনারা স্থানীয় জামাতে ইসলামের যারা প্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আপনাদের এলাকার অসহায় পরিবারকে এরকম একটি ঘর পেতে পারে। আর এইসব তথ্য জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজুর বাবলু, ৭১ বার্তা রংপুর।